ভাবতে পারেন প্রায় 500 বছর আগে নির্মিত একটি মসজিদ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, পুরো মসজিদটি তৈরি হয়েছে বিশাল বিশাল পাথর দিয়ে। বাংলাদেশের বুকে লুকিয়ে থাকা এই স্থাপত্য বিস্ময়ের নাম কুসুম্বা মসজিদ। বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত কুসুম্বা মসজিদ মধ্যযুগীয় বাংলার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন। 1558 সালে সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহের শাসন আমলে সুলাইমান নামের এক সম্ভ্রান্ত ব্যক্তি এটি নির্মাণ করেন। কুসুম্বা মসজিদকে অনেকেই বাংলার কালো রত্ন বলে অবাহিত করেন, কারণ এর নির্মাণে ব্যবহার করা হয় কালো পাথর, যা বাংলার অন্যান্য মসজিদের তুলনায় একে সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। মসজিদটির দেয়ালে প্রায় 6 ফুট পুরু, এর ভেতরে রয়েছে 6টি গম্বুজ এবং অসাধারণ কারুকাজে সজ্জিত মেহরাব। প্রতিটি পাথরে খোদাই করা নকশা মধ্যযুগীয় শিল্পীদের অসামান্য দক্ষতার পরিচয় বহন করে। তবে কুসুম্বা মসজিদের ইতিহাস শুধু গৌরবের নয়, সংগ্রামেরও। 1897 সালে ভয়াবহ ভূমিকম্পে মসজিদের কয়েকটি গম্বুজ ক্ষতিগ্রস্ত হয়, তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে এটি টিকে আছে সময়ের সাক্ষী হয়ে। এই মসজিদের আশেপাশে পরিবেশে অত্যন্ত মনোরম সবুজ প্রকৃতি, বিশাল জলাশয় এবং অন্যান্য ঐতিহাসিক আবহাওয়া দর্শনার্থীদের এক ভিন্ন অনুভূতি দেয়। তাই প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে ইতিহাস প্রেমী এসে ভিড় জমান। বর্তমানে মসজিদটি বাংলাদেশের প্রত্নতান্ত্রিক সম্পদ হিসেবে সংরক্ষিত। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেছে। নিয়মিত সংস্কার ও সংরক্ষণ কার্যক্রমের মাধ্যমে এর ঐতিহাসিক সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার চেষ্টা করা হচ্ছে। প্রায় 500 বছরের ইতিহাস, অসাধারণ পাথরের কারুকাজ এবং বাংলার সুলতানি আমলের গৌরব, সবকিছু মিলিয়ে কুসুম্বা মসজিদ সত্যিই বাংলাদেশের এক অমূল্য সম্পদ।